হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। তো প্রথম ভাগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি সকাল থেকে উঠে কী কী করেছিলাম, রান্না করে নিয়েছি। শাড়িটা খুলে আমি এবার এই দেখো এই ড্রেসটা পরে নিয়েছি, যেহেতু রং খেলতে যাব আর শাড়িটারি পরলাম না। তো এই ছিল আমার লুক। আর কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। বাড়িতে তো কিছু রং খেলেই ছিলাম, আর নাচের যেহেতু ভিডিও বানিয়েছিলাম তো তোমাদের এর আগের ভিডিওটায় শেয়ার করেছি। তো তারপর চলো এরপরে আমি কী কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। রান্না করে নিয়ে সব গুছিয়ে গাছিয়ে রেখে আমরা বেরিয়ে গিয়েছিলাম সবার সাথে রং খেলতে। তো প্রথমেই আমি রং খেলেছিলাম আমারই পাড়ার একটা বন্ধুর সাথে, মানে আমার পাশের বাড়িরই। খুব কম সময়ের মধ্যে আমরা কিন্তু দুজন ভীষণ বন্ধু হয়ে গেছি। আমরা এই পাড়ার মধ্যে দুটো বউ আর কি, মানে আমরা খুব গল্প করি, আনন্দ করি, আমাদের খুব গল্প হয়, আড্ডা হয় দুজনের। তো দেখো আমি ওর সাথে রং খেলছিলাম, এই যে সেই বন্ধুটি খুব মিষ্টি। আর এই দেখো আমার ছেলে কিন্তু কাকিয়া বলে, তো কাকিয়াকেও ভীষণভাবে রং মাখাচ্ছিল, আর কাকিমণিও তো সুন্দর করে আমার ছেলেকেও রং মাখাচ্ছিল। দেখো কত কিউট লাগছে, তাই না? তো দেখো আমরা পাড়ার মধ্যে বেশ অনেক বাচ্চারাও ছিল, সবার সাথে আবির খেললাম। আর এখন তো রং খেলা মানে আবির খেলায়। আর এই দেখো কাকিয়াকে প্রণাম করছে আবির দিয়ে। তো দেখো কাকিয়া কিছুতেই চাইছিল না, কিন্তু ও করবে, ওর বেশ মজা লেগেছে ব্যাপারটা। এই যে আমরাও এখানে আবির খেলছি। আমি কোনোদিন কিন্তু ছোট থেকে আবির বলো রং বলো খেলিনি, আমার খুব একটা ব্যাপারটা ভালো লাগতো না, কিন্তু ইদানিংকাল একটু খেলছি। যাই হোক এই দেখো ওর বন্ধুদের কাছে এবার চলে এসেছি। এটা ওর ফ্রেন্ডরা সব এখানে খেলছে, আর ফ্রেন্ডের ওয়াইফরাও সব আসার কথা ছিল, কিন্তু অনেকের নানান রকম প্রবলেম ছিল বলে আসতে পারেনি, একজনই এসেছিল। তো অন্যান্য বছর আমরা অনেকজন থাকি, প্রায় 12-13 জনের ওপর থাকে, এবারে অনেক কম রয়েছে, অনেক প্রবলেম রয়েছে এবছর অনেকের বাড়িতে, তো আসতে পারিনি। তো সামনের বছর অবশ্যই আসবে সবাই, এটুকু আমি শিওর। তো সামনের বছর তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। তো অনেকক্ষণ ধরে আবির খেলে আমরা বেরিয়ে গিয়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো প্রচুর আবির খেলেছি, গোটা মুখ ভর্তি হয়ে গেছে। আমরা বাড়ি যাচ্ছিলাম, অনেকটা দুপুর হয়ে গিয়েছিল। তো দেখো আমার হাজব্যান্ডেরও কী অবস্থা হয়েছে। তো বাড়ি গিয়ে আমাদের আবার সন্ধ্যাবেলা প্ল্যান ছিল আমাদের বাড়িতেই একটা পিকনিক হবে, সবাই মিলে আড্ডা মারবো। তো যাই হোক সব কিছু রান্না করে রেখে গিয়েছিলাম, এসে স্নান সেরে আবারও এখানে আমরা খেতে বসে গিয়েছিলাম। তো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করেছিলাম, আর চিকেন করেছিলাম, আগে তো ভিডিওতে দেখিয়েছি। আর তার সাথে তো ছিল গন্ধরাজ লেবু। তো সেই দিয়ে ভাতটা খেলাম, কারণ চন্দ্রগ্রহণ পড়ে গেলে আর খাওয়া যাবে না, তো তাই খেয়ে নিলাম তাড়াতাড়ি। আর এটা ছিল সন্ধ্যেবেলার ভিডিও। তো সন্ধ্যেবেলা বলেছিলাম তোমাদেরকে যে সবাই আসার কথা আছে, সবাই মিলে একটু আড্ডা মারবো, গল্প করবো, একটু পিকনিক মতো হবে। তো তাই এই দেখো আমি রেডি হয়ে গিয়েছি। আর ভীষণ ভালো লাগে এইসব এক একটা ওকেশন এলে, খুব মজা লাগে। সবাই আমাদের বাড়িতে আসে, খুব হই হুল্লোড় হয়, হাসি ঠাট্টা মজায় কীভাবে যেন সন্ধ্যেটা কেটে যায়। তো দেখো সবাই এসে গিয়েছে, আর খাবারও আনা হয়ে গেছে, যেহেতু দোল খেলা হয়েছে সকাল থেকে, আর চন্দ্রগ্রহণ ছিল। তো রান্নার ঝামেলা করা হয়নি, সন্ধ্যা থেকে এইসবগুলো জোগাড় করতে লাগতো। তো আমরা কিনে আনাই হয়েছিল। অন্য সময় আরও যখন মেম্বার বেশি ছিল তখন আমাদের রান্না করেই খাওয়া হতো। তো এখন এবছর যেহেতু কম রয়েছে তাই আমরা কিনে এনেই খেয়েছিলাম। তো এই দেখো এখানে ছিল তন্দুরি, চিকেন তন্দুরি, কাবাবও ছিল। তো সব কিছু কিনে আনা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এগুলোকে ভালোভাবে সার্ভ করার জন্য গোছাচ্ছিলাম। তো এখানে শিল্পা ছিল, শিল্পাই অনেকটা হেল্প করছিল দেখো। আর অনেককে আমি মিস করেছি এবছর পিকনিকে, মানে আমাদের বাড়িতে অনেকজন আসেনি। তো সত্যি সামনের বছর আশা করি তারা সবাই আসতে পারবে, আর এলে ভীষণ মজা হবে। তো যাই হোক এই বছর কিছু বলার নেই, তাদের সত্যি খুব প্রবলেমের জন্যই আসতে পারেনি। সামনের বছর আশা করি সবাই আসবে, আর খুব হই হুল্লোড় করবো। তো এই দেখো আমরা খেতে বসে গিয়েছি, আর ছেলেদেরকেও ছেলেদের দিকে দিয়ে দিয়েছি, ওরা ওদের মতন গল্প করছে, আমরা আমাদের মতন গল্প করছি। আর তারপর ছিল তো এই যে বিরিয়ানি, মানে মেন কোর্সে। তো বিরিয়ানিও কিনে আনা হয়েছিল, তো শিল্পাই সেগুলোকে ঢালছিল, পরিবেশন করছিল। তো দেখো এখানে আমরা সুন্দর করে সব কিছু সার্ভ করার জন্য ঢেলে মানে রেডি করছি সবাইকে দেবো বলে। তো এইভাবে সন্ধ্যাটা ভীষণ আনন্দের সাথে কেটে গিয়েছিল, আর আমার ছেলেও কিন্তু সমান তালে সবার সাথে আনন্দ করে। তো এই ছিল একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টে জানিও ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে অনেক অনেক গল্প নিয়ে আমি হাজির হব। এখন সবাই ভালো থেকো, টাটা।